আচ্ছা কাকা, এই যে মহিষের লাভটা কি? এই মহিষের লাভ হইল, যেমন আমাদের এখানে যে রাক্ষর, আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আছি। যাক, এই যে মহিষগুলা কাদের? এই মহিষগুলা আমাদের লোকেদের, যেমন আমার ভাই, আমার ফুফাতো ভাই আছে, খালতো ভাই আছে, তারপর আমাদের ভাগ্না আছে। এগুলোকে আমাদের ভোলার আমাদের মানুষের আছে, হ্যাঁ, ভোলার মানুষের। আমাদের ভোলা বেলুমিয়ার। আচ্ছা, এই এটাকে কি চর বলে? এইটারে বলে বয়ার চর। বয়ার চর। এটা কি পড়ছে কির ভিতরে? এটা ভোলার মধ্যে। ভোলার ভিতরে নাকি? ভোলার মধ্যে। এনে এই মহিষ, এটা কয় লক্ষ টাকার মহিষ আছে অনুমানিক? এখানে আমাদের এই সমস্ত চরে আমরা অনেকে নর্মালে 10 কোটি টাকার মহিষ আছে এই চরে। এই চরে 10 কোটি টাকার। 10 কোটি টাকার হবে। আর যে ভোলা যে দইগুলা যায় বা দুধগুলা যায়, এগুলা কি এই জায়গা থেকেই? হ্যাঁ, এখান থেকেই আমাদের ওই গোয়াল আছে। এই গোয়ালে সকালে আসে আইসা, তারপরে এই মহিষের দুধ দোয়ায় আবার এখানে আমাদের রাকুলি আছে, এরা মাইপে দিয়ে দেয়। এই গোয়ালেরা নিয়ে যায়, নিয়ে বেলিমা বিশ্বরে মাথা দিয়ে উড়ে ভোলার দিকে নিয়ে যায়। তাই নাকি? হ্যাঁ, মহিষ এই নাকি আরো আছে? না, মহিষ আরো আছে। এই যেমন ওই পাতা মানে মহিষ আছে, ওই পাতাসর মহিষ আছে, তারপরে ওই ডোসরটার মধ্যে আছে, এই বয়ারটার মধ্যে তো দেয় নেই। ওই সামনে গেলে আরো অনেক মহিষ আছে। এনে সব মিলিয়ে কত সব মহিষ আছে এখানে আমাদের যে 5 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড, জি, এই মিলে এই 2টা ওয়ার্ড বা 9 নম্বর ওয়ার্ড, এই 3টা ওয়ার্ডে মহিষ বেশি। এই 3টা ওয়ার্ডে মহিষ আছে নর্মালি 3 থেকে 3,500 মহিষ আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আমাদের এগুলো বেলুমিয়ার সম্পত্তি। বেলেমিয়া সম্পত্তি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে এই জায়গা জমি আগে ছিল বলাই আলাদা, এখন আমাদের এই বেলুমিয়ার বুঝা ভাই তাদের সম্পত্তি, তারা আমাদের সম্পত্তি আমরা বুঝতে পারছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যে জরিপ হয়েছে, এই জরিপের সময় আমাদেরকে ফর্সা দিয়ে গেছে, আমাদের জমিন আমাদের বাপদাদা নামে রেকর্ড করে দিয়ে গেছে। মাশাআল্লাহ। আচ্ছা কাকা, এই যে মহিষের লাভটা কি? এই মহিষের লাভ হইল, যেমন আমাদের এখানে যে রাক্ষর, যেমন অনেকে মহিষ কিনা এই রাক্ষলের কাছে না দেয় দাম দরিয়া। দেখা গেছে ও খায় ওই দুধ, যে দুধটা হয় এই দুধের আয়টা খায় ওই রাক্ষলে। আর এই যে বাচ্চা হয় মহিষের, যেই টাকা দিয়া মহিষ কিনা দেয় সেই বাচ্চা পায়। ঠিক আছে, এতে যাইয়া আমাদের এলাকার অনেক মানুষ লাভবান হয়েছে। যারা মহিষ কিনা দিছে এরা লাভবান। যেমন 10 লাখ টাকার মহিষ কিনা দিল, 2 বছর পরে দেখা গেছে 10 লাখ টাকার মহিষে 20 লাখ টাকা হয়ে গেছে। হ্যাঁ, এতে যাইয়া যে পালে তারও লাভবান, আর যে কিনা দেয় সেও লাভবান। যেমন ব্যাংকে টাকা রাখলে ওইটা হয় সুদ, ওইটা হয় কি সুদ। আর যদি আমি যেমন আমার 10 লাখ টাকা আছে, আমি 10 লাখ টাকা দিয়া আমি যেমন আমার বাইরে জামাল হাওলাদারের আমি 10টা মহিষ কিনে দিলাম। যারা মহিষ পালে আর কি। হ্যাঁ, যারা মহিষ পালে। যেমন দেখা গেছে 5 বছর পরে আমার ওই 10 লাখ টাকার মহিষে 50 লাখ টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো ব্যাংক, আমি যেটা হিসাব করতেছে যে ব্যাংকের থেকে মহিষ লাভ, ব্যাংকে তো হইলো সুদ, আর আপনার গুণ হইতেছে, আরো গুণ হইতেছে। আর আমি যদি আমার যেমন 2 লাখ টাকা আমি ইনভেস্ট করলাম, একটা মহিষ কিনলাম, একটা মহিষের দাম বড়, একটা মহিষ কিনলে আমি 2 লাখ টাকা কিনতে পারি। দেখা গেছে এই মহিষটা যদি বিয়ায়, এই মহিষটা যদি একটা বাচ্চা দেয়, দেখা গেছে 1 বছরের মাথা যায় ওই বাচ্চাটার দাম হয়ে যায় 1 লাখ টাকা। 1 লাখ টাকা। হ্যাঁ, রাগ করলে আমার মহিষের দুধ পাইলো। হ্যাঁ, আমাদের এলাকা উন্নয়ন হইলো, আমিও উন্নয়ন হইলাম। আমিও দেখা গেছে এলাকার থেকে স্পিরিট বোট লয়ে আইলাম বা একটা ট্রলারে আইলাম, আমার মহিষটা দেখলাম, আমারও মনটা খুশি, নিজের সম্পদ নিজে দেখে গেলাম, নিজের সম্পদটা নিজে দেখে গেলাম। এই হিসাবে দেশের মানুষ অনেক লাভবান। অনেকে আগে এরকম ব্যাংকে টাকা থইতো, এখন আর থই না, মহিষ গরু কিনে পালতে দেয়, এতে লাভবান বেশি। আর একটা কথা কাকা, এখানে যে মহিষ তারা দিব, তাদের সিকিউরিটি কি? সিকিউরিটি হইলে এরকম অনেকের মহিষ দেওয়া আছে। যেমন আপনারা আমি বলি, বলা ওই জন্য বাস মালিক মুক্তাগাড়ি আলাদা আছে না, এরা কিছু মহিষ পালতে দিছে। এবার বলাতে আরো অনেক জমিদার স্টাইলের লোক আছে, এরা অনেক মহিষ এরকম পালতে দিছে।
দিয়া এরা কিন্তু পয়লা ফার্স্টে মনে করছে যে আমি মুষ্টি কিনে দিলাম, আমার মহিষ মনে হয় বেচা খাই লাগবো না। যারা রাক্ষল এদের আরো ওই মহিষের প্রতি টান বেশি, দরদ বেশি, মহব্বত নিজের সম্পত্তি মনে করে, নিজের সম্পত্তি মনে করে যে এটা দিয়ে আমার বাল বাচ্চা নিয়ে খাই, বেটার চালান আমি কেমনে খাইলাম। ঠিক আছে, এই হিসাব করিয়া মহিষ আরো ভালো রাখে, ভালো থাকে। আর এরা আয়া মহিষগুলা দেখলো মহিষালারা, তাদের মন ভালো লাগে। যেমন স্পিরিট বোট যারা চালায়, হ্যাঁ, এদের একটা লাভবান হয়। ট্রলার যারা চালায় এরা একটা লাভবান হয়। এই চরের এই যে যাদের জমিন এই ঘাসগুলা বিক্রি হয় এই মহিষ আলাগর্তনে, তাদের লাভবান হয়। অনেক গরিব দুঃখী মেহনতি এটা নিয়ে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে। তাহলে আশা করা যাক যারা মহিষ টাকা ব্যাংকে না রাখে, আমি মনে করি যে এই চরে মহিষ কিনা ছেড়ে দেবে, ছেড়ে দিলে অনেক ভালো হয়। অনেক যেমন এই চরে তো রবি শস্য হয় না, এই চরে শুধু ঘাস। এই চরে ঘাস বিক্রি করা হয়, বুঝছেন, এতে ভালো। ভিডিওটা কারো কাছে যদি ভালো লাগে এবং উপকৃত মনে করেন, ভিডিওটা দয়া করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।